প্রথমে মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো 4 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এটাকে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়েছি পোস্তটাকে, এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট বানাবো না, একটু দানা দানা। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা, তা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতন কষিয়ে নেব। পোস্ত দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখানে 2 টিস্পুন টক দই নিয়েছি, দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে দেওয়ার জন্য দিয়ে দেবো চিনি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা, উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব, লবণ। কাতলা মাছের পোস্ত একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। কাতলা মাছের পোস্ত। রুই মাছের পোস্ত খেয়েছি, একবার এইভাবে কাতলা মাছের পোস্ত বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন।